হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। সে আপনাকে আর কোনো দুঃখ দিতে চান না। সে আপনাকে আর কোনো দুঃখ দিতে চান না। সে আপনাকে আর কোনো দুঃখ দিতে চান না। হ্যাঁ, সে আপনাকে আর কোনো দুঃখ দিতে চান না। উনি নিজে কষ্ট পাচ্ছেন, তো আপনাকে বুঝতে দিচ্ছে না। উনি ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন। এখানে থার্ড পার্টি রয়েছে। চ্যারিয়ট, মেজর আরকানা আসছে। পেনফুল অবস্থা, খুব পেনফুল অবস্থা রয়েছে। প্রচুর হার্ডওয়ার্ক করছেন, পরিশ্রম করে নিজে জীবনে দাঁড়াবেন বা নিজে একটা স্থায়ী হবেন, এরকম একটা চিন্তাভাবনা চলছে। থার্ড পার্টির সাথে প্রচুর জাগলিং করে চলছেন এবং নাও থাকতে পারে থার্ড পার্টি এখন, তবে ওনাকে দেখা যাচ্ছে ভীষণ জাগলিং করছেন। থার্ড পার্টি থাকতেও পারে, এমন থার্ড পার্টি হতে পারে ওনার বিবাহিত স্ত্রী হতে পারে বা অন্য কেউ হতে পারে। কিন্তু আপনাকে আর কষ্ট দেবেন না, এটা এসছে কেন? ও আচ্ছা, এখানে চিটিংয়ের কার্ড এসছে। থার্ড পার্টি চিটিং করেছেন ওনাকে, তার জন্যই উনি আপনার কথা মনে করছেন যে সে আপনাকে আর দুঃখ দিতে চান না, আপনাকে আর দুঃখ দেবেন না। একটা পেজের কার্ড এসছে, মানে একটু ইনম্যাচুরিটি ছিল উনি ছিলেন। হ্যাঁ, তো উনি কিন্তু এবার আপনি যদি না করে দেন তো উনি হয়তো একটা সন্ন্যাস নেবেন বা আধ্যাত্মিকতা পথ বেছে নেবেন, এটাই কিন্তু চিন্তা করছেন। এরকম ধরনের কিন্তু চিন্তাভাবনা ওনার মধ্যে রয়েছে। উনি প্রচুর পরিশ্রম করছেন এবং আপনাকে কিন্তু দেখছেন যে আপনি একটা রানীর মতো রয়েছেন। আপনি একটা রানীর মতো, আপনার মধ্যে সমস্ত গুণ রয়েছে, সমস্ত ক্ষমতা রয়েছে, আপনি অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আপনার মধ্যে। তো সেই জায়গা থেকে উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এইখান থেকে বেরিয়ে, মানে থার্ড পার্টির থেকে বেরোবে কীভাবে, বেরিয়ে কিন্তু উনি চাইছেন যে মানে আপনার কাছে হয়তো তখন আসবেন আর আপনাকে আর দুঃখ দেবেন না, সবটাই হয়তো আপনাকে বলবেন বা যাই হোক, নাও যদি বলে, তো সেখানে দেখা যাচ্ছে উনি আর দুঃখ আপনাকে দিতে চাইছেন না, কারণ আপনিও কষ্টে আছেন, সে বুঝতে পারেন। হ্যাঁ, আর উনিও যে কষ্ট পাচ্ছেন সেটা হয়তো আপনাকে বলতে পারছেন না। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে থার্ড পার্টি থাকাতেই উনি কিন্তু আপনাকে সেটা হয়তো গোপন করেছিলেন, মিথ্যে কথা বলেছিলেন, এরকম একটা কাজ উনি করেছেন। তো সেই জন্য উনি হয়তো তার জন্য নিজেও দুঃখিত বা আপনাকে সেই জন্যই আর কোনো দিন দুঃখ দিতে চান না, কারণ থার্ড পার্টির কাছে গেছিলেন হয়তো আপনার থেকেও বেটার মনে করে, কিন্তু সেখানে দেখা গেছে যে সে তাকে ঠকিয়েছেন, তার সাথে কিন্তু একটা চিটিং করেছেন। অর্থনৈতিকভাবে হয়তো অনেকটা ক্ষতি হয়ে গেছে ওনার, বা মান সম্মানের দিকে হতে পারে। তো উনি এখন ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন, একটাই মাত্র প্রে ওনার কাছে, ইউনিভার্সের কাছে, এখান থেকে আমাকে বাঁচান। এই ইউনিভার্স এখন যদি ওনাকে রক্ষা করেন, ওনাকে বাঁচান, একমাত্র ইউনিভার্সই বাঁচাতে পারবেন, অন্য কেউ হয়তো পারবেন না এই জায়গা থেকে বের করতে। সেই জন্য ইউনিভার্সের কিন্তু শরণাপন্ন উনি হয়েছেন, এবং শুধু শরণাপন্নই হয়নি, হয়তো ইউনিভার্স কোনো ফল দিয়েছেন, তার জন্যই কিন্তু উনি ইউনিভার্সের পথটাকে বেছে নিতে চাইছেন, যে ইউনিভার্সের পথে কী আছে আমি দেখতে চাই। তাই জন্য গৃহ ত্যাগ করে, কর্ম ত্যাগ করে, কেরিয়ার ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ, বাড়ি ঘর সমস্ত কিছু ত্যাগ করে উনি চাইছেন যে আমি ত্যাগী হয়ে যাব, গিয়ে আমি আধ্যাত্মিকতা পথটাকেই আমি বেছে নেব, আর এই পথে কি আছে আমাকে জানতে হবে। এরকম একটা মনের চিন্তাভাবনা ওনার চলছে।
আর পেনফুল যে কষ্ট মানে অবস্থাতে রয়েছে, এটা হতে পারে কোনো মেরুদণ্ডের একটা স্পাইনাল কর্ডে অনেকের ব্যথা থাকে, যন্ত্রণা হয়, সেরকম একটা পেন হচ্ছে, বা এরকম পেনফুল অবস্থাতে উনি রয়েছেন। মানে এতটাই আঘাত পেয়েছেন থার্ড পার্টির থেকে যে সেই কষ্টটাকে উনি আর মানে ভুলতে পারছেন না। সেই জন্য উনি রাত্রে দেখুন আপনার জন্যও চিন্তাভাবনা করছেন, আপনাকে দুঃখ দিতে চান না, এখন অনুতাপ হচ্ছে আপনাকে কেন বলেননি, সেই জন্য কিন্তু উনি কষ্ট পাচ্ছেন। এখানেও দেখুন মন খারাপ করে বসে রয়েছেন উনি, কোনো দিকে ফিরে তাকাচ্ছেন না। এখন কোনো অফার আসলেও উনি কিন্তু দেখছেন না। ওনার হয়তো অনেক অপরচুনিটি ছিল, বা থার্ড পার্টির জন্য হয়তো এখন আর সেই জায়গাটা ওনার নষ্ট হয়ে গেছে, বা সেই জায়গাটার মনটাই আর নেই ওনার, যে আর কারোর সাথে সেইভাবে ভালোভাবে কথা বলবে। এর জন্য উনি চুপচাপ বসে থাকেন ঘরের মধ্যে, আর রাত্রিটুকুই থাকেন। সারা দিন উনি কর্মের মধ্যে ব্যস্ততা থাকেন, কারণ ব্যস্ত থাকলে মনে করেন যে উনি কিছুটা হলেও ভুলে থাকবেন এই কষ্টের কথা, বা আপনার সঙ্গে যে সম্পর্কটা নেই সেটাও যে একটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ব্যাপার রয়েছে সেটাও হয়তো ভুলে থাকতে পারবেন। সেই জন্য উনি সারা দিনের মধ্যে কর্মব্যস্ততার মধ্যে কাটান। আর যে চিটিং করেছেন যে থার্ড পার্টি, তার জন্য কিন্তু উনি সেটাও কষ্ট পেয়েছেন, এবং ওনার অনেক ক্ষয়ক্ষতিও হয়তো হয়েছে, যার জন্য উনি প্রচুর জাগলিং করছেন। দেখাচ্ছে যে একটা পায়ের উপরে থেকে উনি ব্যালেন্স করে চলছেন। তার মানে কি, যদি থার্ড পার্টি ভালোই হতো তাহলে উনি রাত্রে ঘুমাবেন না কেন? আপনার জন্য, শুধু আপনার জন্য কি এতটাই ভালোবাসা যে আপনার জন্য কষ্ট পেয়ে উনি, তাহলে তো আপনাকেই রেখে দিতেন, তাই না? উনি তো থার্ড পার্টির কাছে চলে গেছিলেন আপনি থাকতে, তাহলে সেটা কি করে হবে? সেটাও তো আসছে না। তাহলে আপনাকে কিন্তু দেখছে একজন রানীর মতো। আমি গাইডেন্স কার্ডে দেখবো গাইডেন্স কার্ডে কী আসছে। সে আপনাকে আর কোনো দুঃখ দিতে চান না, তো কোনো সম্পর্কই তো নেই, তো দুঃখ আর কি দেবেন? যদি সম্পর্ক তৈরি হয় তবে তো না উনি দুঃখটা দেবেন, বা দুঃখটা দেবেন না, দিতে চান না, একটা প্রশ্ন আসে। তো সেই জায়গা থেকে গাইডেন্স কার্ডে কী আসছে আমি একটু দেখবো যে গাইডেন্স কী বলছে। কর্ম করছেন, গোল অ্যাচিভ করছেন, উনি এখন স্টেবল হওয়ার জন্যই চিন্তাভাবনা করছেন। থার্ড পার্টি রয়েছে, কোর্ট রিলেটেড ব্যাপারে জড়িত হতে পারে থার্ড পার্টির সাথে, এটা দেখা যাচ্ছে। এমন হতে পারে যে তার সাথে রেজিস্ট্রি করা থাকে, যদি ডিভোর্স হয়েছে বা কিছু ডিভোর্স চলছে, এরকম কিছু কিন্তু ঘটনা হতে পারে, যেটা ব্যালেন্স করতে পারছেন না উনি, এক পায়ের ওপরে দাঁড়িয়ে জাগলিং করে যাচ্ছেন। তো এখানে দেখা যাচ্ছে উনি খুব ফোর্সে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন, আর আপনাকে কিন্তু একটা কুইন অফ পেন্টিকেলসের নজরে দেখছেন। যে ভদ্র মহিলা, এখানে কুইনের যে ছবিটা দেয়া হয়েছে, এটা কুইন হতে পারে, কিং হতে পারে, হ্যাঁ। তো এখানে দেখা যাচ্ছে যে এনার মধ্যেও ভীষণ নম্র, ভদ্র, সভ্যতা, ড্রেস আপ সুন্দর, কথাবার্তা সুন্দর, দেখতে সুন্দর, আপনি হয়তো ভীষণ সুন্দর একজন মানুষ, সেটা কিন্তু উনি ভুলতে পারছেন না। উনি কষ্ট পাচ্ছেন তার জন্য, উনি স্টাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ওনার হাতে কিন্তু ওয়ার্ল্ড রয়েছে, উনি কিন্তু চাইলেই কিন্তু সব কিছুই করতে পারেন, ওনার হাতে ওয়ার্ল্ড রয়েছে দেখুন। আর এখানে কোর্ট রিলেটেড একটা আলোচনাও চলছে, যার জন্যই হয়তো মনটা ওনার ভালো নেই। তো এখানে উনি যেমনি ইনকামও করছেন, একটু দান ধ্যানও টুকটাক করছেন, সেই জন্যই উনি আর চাইছেন না যে এবারে যদি আপনার কাছে আসেন তো আপনাকে আর কোনো দুঃখ দিতে উনি চান না। এবার হয়তো সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবে, বা সেটাই হয়তো উনি চাইছেন, এরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। আর উনি খুব ফোর্সে কিন্তু আপনার কাছে আসার চিন্তাভাবনা করছেন, যে খুব ফোর্সে উনি আপনার কাছে আসবেন। এবং উনি কিন্তু 9টা কাপ সংগ্রহ করেছেন, 9 অফ কাপস। উনি হয়তো এরকম জায়গায় একটা পজিশানে একটা আসতে চাইছেন, যে আমি এরকম একটা জায়গায় পজিশানে পৌঁছাবো যেখানে আর আমার কোনো অসুবিধে থাকবে না, আমি স্টেবিলিটি পাবো, আমি আর স্টেবল জায়গায় একটা পৌঁছাবো, এরকম চিন্তাভাবনা করছেন। যার জন্য কিন্তু উনি দেখুন অনেক প্রতিযোগিতা বলুন, বা ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, বা আপনার চাকরি করলে প্রমোশনের ব্যাপার হতে পারে, সেই জন্য উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন। এবং উনি কিন্তু এই কারণটার জন্যই মানে ওয়েট করছেন,
থার্ড পার্টির সাথে যদি কোর্ট রিলেটেড কিছু ব্যাপার হয়ে থাকে, সেটা না মেটা পর্যন্ত তো আপনার কাছে ফিরতে পারছেন না। সেই জন্যই সে ভাবছেন যে এবার যদি আপনার সাথে সম্পর্কটা হয়, তাহলে এবার আর আপনাকে দুঃখ দেবেন না, কারণ আপনি একটা ওয়ার্ল্ড, ওনার চোখে আপনি একটা ওয়ার্ল্ড। আপনাকে কিন্তু খুব ভালো মানুষ হিসেবে মনে করেন উনি কিন্তু খারাপ ভাবেন না আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো ওনাকে খারাপ ভেবেছেন যে থার্ড পার্টি রয়েছে, তাও আপনার সাথে সম্পর্ক করেছে। হয়তো এমন হতে পারে আপনি এতটাই ভালো মানুষ, সে হয়তো সেই ভালো মানসিকতাটা দেখে উনি হয়তো আপনার কাছে গোপন করতে বাধ্য হয়েছেন, যে জানতে পারলে হয়তো আপনি রিলেশনটা রাখতেন না। সেই জন্যই হয়তো উনি ভেবেছিলেন গোপন করে রাখবেন, কিন্তু হয় না। দুই নৌকোয় পা দিয়ে কোনো দিন কেউ চলতে পারে না। জানবেই একদিন না একদিন, বুঝতে পারবেই প্রত্যেকে। আর ভালোবাসলে ভালোবাসার মনের কথা বোঝা যাবে না, ভালোবাসার মানুষের কথা, এটা হয় নাকি? সেটা তো ঠিকই বুঝতে পারবেন। তো যাই হোক, ওনার ফোকাস আপনার দিকেই রয়েছে, আর আপনাকে একটা কুইন অফ পেন্টিকেলসের নজরে দেখছেন। উনি যদি এখন এখানে ঝুট ঝামেলা যা হচ্ছে সে সমস্ত মিটিয়ে তারপর হয়তো আপনার কাছে একটা ফেরার চিন্তাভাবনা করছেন। নইলে এখানে এটা কেন আসবে যে সে আপনাকে আর কোনো দুঃখ দিতে চান না? তো আর কি দুঃখ? যদি না আসে তাহলে দুঃখ তো প্রশ্ন আসতো না, তাহলে নিশ্চয়ই উনি আবার আসবেন আপনার কাছে। সেই জন্যই বলছেন যে আর উনি আর কোনো দিন আপনাকে দুঃখ দিতে চান না। তো আজকে ভিডিওটা ছোট্ট করেই করলাম বন্ধুরা। ফোকাস আপনার দিকেই রয়েছে, আপনাকে একটা ওয়ার্ল্ড মনে করছেন, একটা রানীর মতো মনে করছেন। আপনি হয়তো নিজের দিকে গ্রোথ করেছেন, নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজে হয়তো এগিয়ে যাচ্ছেন, সেগুলো হয়তো উনি খেয়াল করছেন। যার জন্যই কিন্তু আপনার জন্য উনি ভীষণ পরিমাণে একটা জাগলিংয়ের মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে। সেটা হয়তো বলবেন আসলে যে কি হয়েছিল না হয়েছিল। যাই হোক, সে আপনাকে আর দুঃখ দিতে চান না, এটাই হচ্ছে শেষ কথা। যা দুঃখ দিয়েছেন, উনি নতুন করে আর দুঃখ দিতে চাইছেন না। সেটা এসেই হোক আর না এসেই হোক, উনি কিন্তু আর আপনাকে দুঃখ দেবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু আমার ভিডিও আর পাবেন না। কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু, সাবস্ক্রাইব শুধু করবেন না, তারপরে কিন্তু বেল আইকনটা চাপ দেবেন, তারপরে অলটা চাপ দেবেন, তাহলেই কিন্তু তবেই আপনার কাছে নোটিফিকেশন যাবে সব আমার ভিডিও। তো আজকের মতো এখানেই রাখলাম। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন।